যশোর বোর্ডের অনলাইন ক্লাস রুমের সকল শিক্ষার্থীদের শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব অর্থনীতির প্রথম পত্রের প্রথম অধ্যায়ের সুযোগ ব্যয় এবং পরবর্তীতে আমরা আলোচনা করব মৌলিক অর্থনৈতিক সমস্যা। প্রথমে আমরা আলোচনা করি সুযোগ ব্যয়টা কী। যে সুযোগ ব্যয় বলতে আমরা বুঝি এমন একটি অবস্থা যেখানে যে একটি দ্রব্যের উৎপাদন পাবার জন্য অন্য দ্রব্যের উৎপাদন যেটুকু আমাদেরকে হাতছাড়া করতে হয় সেটাই হচ্ছে সুযোগ ব্যয়। অর্থাৎ যে আমরা চাই কি যে উৎপাদন যাতে সর্বোচ্চ হয় সেই চেষ্টাটাই আমরা সবসময় করে থাকি, কিন্তু আমাদের যেহেতু সম্পদ সীমিত সেই জন্য আমরা সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার করার প্রচেষ্টা সবসময় আমরা চালিয়ে যাই। এই ক্ষেত্রে আমাদের সুযোগ ব্যয় ধারণাটা আপনা আপনি এসে পড়ে। অর্থাৎ যেহেতু সম্পদ সীমিত সেহেতু একটা দ্রব্যের উৎপাদন বাড়াতে গেলে বা ভোগ বাড়াতে গেলে অন্য দ্রব্যের উৎপাদন বা ভোগটা আমাকে কমাতে হবে। সেই জন্য এই সুযোগ ব্যয় ধারণাটার সৃষ্টি। যে অর্থনীতিবিদ বেনহাম বলেছেন যে সুযোগ ব্যয় হলো এমন একটি ধারণা যেখানে যে কোনো একটি দ্রব্যের উৎপাদন পাওয়ার জন্য পরবর্তী যে উৎপাদনের যেটুকু আমাকে হাতছাড়া করতে হচ্ছে সেটাই হচ্ছে সুযোগ ব্যয়। আমরা মনে করি বিষয়টাকে এভাবে ব্যাখ্যা করতে পারি যে একটা জমিতে 30 মণ ধান বা 20 মণ পাট উৎপাদন করা যায়। এখন যদি আমি 30 মণ ধান উৎপাদন করতে চাই তাহলে আমাকে 20 মণ পাট উৎপাদনের আশা আমাকে ত্যাগ করতে হবে। আবার যদি 20 মণ পাট আমি উৎপাদন করতে চাই তাহলে 30 মণ ধানের উৎপাদন আমাকে ত্যাগ করতে হবে। সুতরাং একটা দ্রব্যের বিনিময়ে অন্য দ্রব্য যেটুকু আমাকে হাতছাড়া করতে হচ্ছে সেটাই হচ্ছে সুযোগ ব্যয়। বিষয়টা আমরা এখন চিত্রে দেখাতে পারি। লম্ব অক্ষে ওয়াই দ্রব্য, ভূমি অক্ষে এক্স দ্রব্য, এ বি এটাই হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা অর্থাৎ পিপিসি। এই উৎপাদন সম্ভাবনা রেখার আমরা এ বিন্দুতে যদি আমরা উৎপাদন করতে চাই তাহলে আমি ওয়াই দ্রব্য উৎপাদন করতে পারবো, আর যদি বি বিন্দুতে উৎপাদন করতে চাই তাহলে আমরা এক্স দ্রব্য উৎপাদন করতে পারবো। কিন্তু আর যদি সি বা ডি বিন্দুতে আমরা যদি উৎপাদন করতে চাই তাহলে আমরা এক্স এবং ওয়াই দুটি দ্রব্যই উৎপাদন করতে পারবো। তবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটা দ্রব্যকে আমাকে কি করতে হচ্ছে, কম উৎপাদন করতে হচ্ছে অন্য দ্রব্যটা বেশি পাওয়ার আশা। যে আমি যদি সি বিন্দুতে উৎপাদন যদি আমি করি তাহলে আমরা দেখতে পাচ্ছি ও ওয়াই দ্রব্য আমি উৎপাদন করতে পারবো এবং এক্স দ্রব্যের ও এক্স ওয়ান দ্রব্য উৎপাদন করতে পারবো। এখন আমার যদি এক্স দ্রব্যের উৎপাদন যদি বেশি প্রয়োজন হয়ে পড়ে তাহলে কি করতে হবে, আমাকে অবশ্যই ওয়াই দ্রব্যের উৎপাদন আমাকে ত্যাগ করতে হবে। যে এক্ষেত্রে আমাকে ডি বিন্দুতে আমি আমার যে পছন্দটা সেক্ষেত্রে আমরা নির্ধারণ করতে পারি। ডি বিন্দুতে দেখা যাচ্ছে কি যে ওয়াই দ্রব্যের ও ওয়াই টু উৎপাদন আমি করব। অর্থাৎ এখানে ওয়াই দ্রব্য আমাকে হাতছাড়া করতে হচ্ছে কতটুকু, ওয়াই দ্রব্যে আমাকে হাতছাড়া করতে হচ্ছে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ইকুয়াল টু ডেল্টা ওয়াই। এই ডেল্টা ওয়াইটা আমাকে ছেড়ে দিতে হচ্ছে। কেন? যেহেতু আমাকে বেশি পরিমাণে এক্স দ্রব্য পেতে হচ্ছে। অর্থাৎ আমি আগে যেখানে এক্স দ্রব্য পেয়েছিলাম এক্স ওয়ান, সেখানে পরবর্তীতে আমি এক্স দ্রব্য পাচ্ছি এক্স টু। অর্থাৎ তাহলে এক্স টু এর সুযোগ ব্যয় হচ্ছে এক্স টু এর সুযোগ ব্যয় হচ্ছে ওয়াই ওয়ান থেকে ওয়াই টু যেটুকু আমাকে হাতছাড়া করতে হচ্ছে সেটুকু। অর্থাৎ ডেল্টা ওয়াই এটুকু আমাকে হাতছাড়া করতে হচ্ছে ডেল্টা এক্স পাওয়ার জন্য। সুতরাং আমরা উৎপাদন সম্ভাবনা রেখাকে এভাবে বলতে পারি আবার যে উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে আমরা সুযোগ ব্যয় ধারণাটা এইভাবে ব্যাখ্যা করতে পারি যে সুযোগ ব্যয় হলো এমন একটি ধারণা যেখানে কোনো একটি দ্রব্যের অতিরিক্ত উৎপাদন পাওয়ার জন্য অন্য দ্রব্যে যেটুকু হাতছাড়া করতে হচ্ছে সেটাই হচ্ছে আমাদের সুযোগ ব্যয়। আচ্ছা, এরপর আমরা আলোচনা করব মৌলিক অর্থনৈতিক সমস্যা। এবার আমরা আলোচনা করব যে মৌলিক অর্থনৈতিক সমস্যা। যেহেতু আমরা প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে আমাদের সমস্যাটা হচ্ছে অসীম কিন্তু সম্পদ সীমিত। যে এই সীমিত সম্পদ দিয়ে অসীম অভাব পূরণ করার ক্ষেত্রে অর্থনীতিতে পল আর্থার স্যামুয়েলসন তিনি বলেছেন যে মানব জীবনে অর্থনৈতিক সমস্যা তিনটা। একটা হচ্ছে কি উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে, কার জন্য উৎপাদন করা হবে। অর্থাৎ
হোয়াট টু প্রডিউস, টু হুম প্রডিউস, আর হাউ টু প্রডিউস। আমরা প্রথমে আলোচনা করি কি উৎপাদন করা হবে। অর্থাৎ মানব জীবনে যেহেতু কি মানে সমস্যা অসীম কিন্তু সম্পদটা সীমিত, সুতরাং যে কোনো সমাজকে প্রথমেই চিন্তা করতে হবে সে কি উৎপাদন করবে। কেন সমাজে বিভিন্ন শ্রেণীর লোক আছে, মানে তাদের মানে বিভিন্ন প্রকার দ্রব্যের চাহিদা আছে, এইগুলো বিবেচনা করে সমাজকে প্রথমেই সিদ্ধান্ত নিতে হয় সে কি উৎপাদন করবে। যে বিষয়টা আমরা চিত্রে দেখাতে পারি, যে চিত্রে ওয়াই অক্ষে কৃষিদ্রব্য এবং ওএক্স অক্ষে শিল্পদ্রব্য উৎপাদন করা হয় এবং এ বি হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা এবং সম্পদের পরিমাণ হচ্ছে কত এ ও বি, এটুকু হচ্ছে আমার সম্পদের পরিমাণ এবং আমার উৎপাদন সম্ভাবনা রেখা এ বি। এবং এই এ বি উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে আমরা কতটুকু কৃষিদ্রব্য বা কতটুকু আমরা শিল্পদ্রব্য উৎপাদন করব সেটা আমরা দেখাই। যদি আমরা সবটা কৃষিদ্রব্য উৎপাদকের সম্পদ ব্যয় করি তাহলে আমি ওই পরিমাণ কৃষি উৎপাদন করতে পারবো। আর সবটা সম্পদ যদি আমি শিল্পের ক্ষেত্রে যদি শিল্প উৎপাদনের ক্ষেত্রে যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে আমি ওবি উৎপাদন করতে পারবো। কিন্তু যে অভাবের গুরুত্ব অনুযায়ী যে আমরা সি ডি ই এই তিনটে বিন্দু আমরা নির্বাচন করতে পারি। যদি আমি ডি বিন্দুতে যদি আমি সম্পদটা মানে সমাবেশ করতে চাই তাহলে আমরা দেখতে পাবো ও ওয়াই নট কৃষিদ্রব্য এবং ও এক্স নট শিল্পপণ্য আমি উৎপাদন করতে পারবো। যদি আমি এই বিন্দুতে যদি আমি থাকতে চাই তাহলে দেখা যাচ্ছে কি আমার কৃষিপণ্যের উৎপাদন মানে হ্রাস পেয়ে হবে কত ও ওয়াই ওয়ান এবং শিল্পপণ্যের উৎপাদন বৃদ্ধি পেয়ে হবে ও এক্স ওয়ান। আবার অনুরূপভাবে যদি আমি সি বিন্দুতে থাকতে চাই তাহলে শিল্পজাত পণ্যের উৎপাদন ও ওয়াই নট থেকে হ্রাস পেয়ে ও ওয়াই টু হচ্ছে, আর কৃষি মানে তোমাদের যে মানে ওই কৃষিজাত পণ্যের উৎপাদন বৃদ্ধি পেয়ে হচ্ছে ও ওয়াই টু এবং শিল্পজাত পণ্যের উৎপাদন হ্রাস পেয়ে হচ্ছে কত ও এক্স টু। সুতরাং যে সমাজকে মানে সে প্রথমে নির্ধারণ করবে যে সে কি উৎপাদন করা হবে, সে কৃষি উৎপাদন করা হবে মানে কৃষিজাত পণ্য উৎপাদন করবে না শিল্পজাত পণ্য উৎপাদন করবে না কৃষি শিল্প উভয় পণ্য উৎপাদন করবে। সুতরাং সমাজ মানে সমাজের এই যে কি উৎপাদন করবে এটা তার মৌলিক অর্থনৈতিক সমস্যা। এবার আমরা দ্বিতীয় যে বিষয়টা সেই বিষয়টা আসছে কীভাবে উৎপাদন করা হবে। যে দেখা যাচ্ছে যে উৎপাদন করতে গেলে যে 5টা উপাদান অবশ্যই আমাদের লাগে, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন এবং প্রযুক্তি। যে এই এখানে শ্রম এবং মূলধন পরস্পরের মানে বিকল্প উপাদান হিসেবে মানে ব্যবহার করা যায়। যে কোনো কোনো সমাজে দেখা যাচ্ছে শ্রমের আধিক্য রয়েছে, আবার কোনো কোনো সমাজে মূলধনের আধিক্য রয়েছে। বিশেষ করে শিল্পোন্নত দেশে মূলধনের আধিক্যটা দেখা যায়। অন্যদিকে এলডিসি যে দেশগুলো আছে বা ডেভেলপিং যে দেশগুলো আছে সেখানে শ্রমের আধিক্যটা বেশি দেখা যায়। অর্থাৎ যে দ্রব্য সামগ্রী উৎপাদন করতে গেলে যে সে শ্রমবহুল পদ্ধতিতে উৎপাদন করবে না পুঁজিবহুল পদ্ধতিতে উৎপাদন করবে সমাজকে এটা নির্ধারণ করতে হয়। যে আমরা বিষয়টা চিত্রের মাধ্যমে দেখাতে পারি। এখানে লম্ব অক্ষে পুঁজি নির্দেশ করা হচ্ছে এবং ভূমি অক্ষে শ্রম নির্দেশ করা হচ্ছে এবং আইকিউ এটা হচ্ছে সম উৎপাদন রেখা। যে সম উৎপাদন রেখার যদি সে এ বিন্দুতে উৎপাদন নির্ধারণ করতে যায় অর্থাৎ সে উৎপাদন পরিমাণের কোনো হ্রাসবৃদ্ধি এখানে ঘটছে না, কিন্তু এখানে হ্রাসবৃদ্ধি কোনটা ঘটবে উপাদান নিয়োগের ক্ষেত্রে হ্রাসবৃদ্ধিটা ঘটবে। অর্থাৎ সে যদি এ বিন্দুতে উৎপাদন যদি সে নির্ধারণ করে তাহলে দেখা যাচ্ছে সে কী পরিমাণ পুঁজি নিয়োগ করতে পারবে ও কে নট এই পরিমাণ সে পুঁজি নিয়োগ করতে পারবে এবং শ্রম নিয়োগ করতে পারবে ও এল নট পরিমাণ শ্রম সে নিয়োগ করতে পারবে। আবার মানে কোনো সমাজ যদি বিবেচনা করে যে না আমি বি বিন্দুতে উৎপাদন নির্ধারণ করব, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মূলধনের যে নিয়োগ সেই নিয়োগ ওকে নট থেকে হ্রাস পেয়ে ওকে ওয়ান হচ্ছে এবং শ্রমের যে নিয়োগ সেই শ্রমের নিয়োগ ওএল থেকে বৃদ্ধি পেয়ে হচ্ছে ওএল ওয়ান।
অর্থাৎ যে L1 মানে L0 থেকে L1 এই যে বৃদ্ধি, এটা হচ্ছে শ্রমবহুল উৎপাদন পদ্ধতি, আর পুঁজিবহুল উৎপাদন পদ্ধতি হচ্ছে K1 থেকে K0। এখন সমাজ মানে সে নিজেই সিদ্ধান্ত নেবে সে শ্রমবহুল পদ্ধতিতে উৎপাদন করবে না পুঁজিবহুল পদ্ধতিতে উৎপাদন করবে। অর্থাৎ উৎপাদন পরিমাণের কোনরূপ ব্যত্যয় এখানে ঘটবে না। শুধু উপাদান নিয়োগের ক্ষেত্রে যে সে অতিরিক্ত শ্রম নিয়োগ করবে না অতিরিক্ত মূলধন নিয়োগ করবে, সেটা ওই সমাজকেই নির্ধারণ করবে। এভাবেই সে কীভাবে উৎপাদন করবে এটাও তা মানে উক্ত সমাজের একটা মৌলিক অর্থনৈতিক সমস্যা। এবার তৃতীয় যেটা আসে সেটা হচ্ছে কার জন্য উৎপাদন করা হবে। যেহেতু সমাজে বিভিন্ন শ্রেণী বিদ্যমান রয়েছে, ধনিক শ্রেণী, গরিব শ্রেণী, মধ্যবিত্ত শ্রেণী, নিম্ন মধ্যবিত্ত শ্রেণী, এরকম নানারূপ শ্রেণী সমাজে বিদ্যমান। যেহেতু আমাদের সম্পদ সীমিত, সেহেতু ওই সীমিত সম্পদ দিয়ে যে কোন শ্রেণীর জন্য বা কোন কোন শ্রেণীর জন্য উৎপাদন করা হবে সেটাও বিবেচনা করা আমাদের একটা অর্থনৈতিক সমস্যা। অর্থাৎ যে বিষয়টা আমরা এখানে চিত্রের মাধ্যমে দেখাতে পারি, সেই মানে চিত্রের AB হচ্ছে সেই উৎপাদন সম্ভাবনা রেখা, এবং OY অক্ষে গরিব শ্রেণীর জন্য পণ্য এবং OX অক্ষে ধনী শ্রেণীর পণ্য এখানে দেখানো যায়। যদি সে এই বিন্দুতে যদি সমস্ত সম্পদ যদি সে নিয়োগ করে তাহলে গরিব শ্রেণীর জন্য সে পণ্য উৎপাদন করতে পারবে, আর যদি বি বিন্দুতে যদি সে সম্পদ নিয়োগ করতে চায় তাহলে ধনী শ্রেণীর জন্য সে সম্পদ উৎপাদন করতে পারবে, কিন্তু ধনী শ্রেণীর পণ্য সেখানে উৎপাদিত হবে না। এখন সমাজ নির্ধারণ করবে, অর্থনৈতিক সমাজটা নির্ধারণ করবে সে উৎপাদন সম্ভাবনারেখার CD বা ই বিন্দুতে সে উৎপাদন সে নির্ধারণ করতে পারবে। যদি সে ডি বিন্দুতে উৎপাদন মান নির্ধারণ করে, অর্থাৎ সমস্ত সম্পদটা যদি মানে ডি বিন্দুতে সে যদি নিয়োগ করে তাহলে দেখা যাচ্ছে সে গরিব শ্রেণীর জন্য OY0 এই পরিমাণ পণ্য সে উৎপাদন করতে পারবে, এবং ধনিক শ্রেণীর জন্য OX0 এই পরিমাণ সে পণ্য উৎপাদন করতে পারবে। এখন যদি সে সমাজটা যদি দেখে যে না, তাকে গরিব শ্রেণীর জন্য মানে বেশি সম্পদ নিয়োগ করা উচিত, তখন সে ডি বিন্দু থেকে সে সি বিন্দুতে সে অপসারিত হতে পারবে। সি বিন্দুতে গেলে তাহলে দেখা যাচ্ছে সে গরিব শ্রেণীর জন্য OY0 থেকে সে OY2 এই পরিমাণ সে পণ্য উৎপাদন করতে পারবে, এবং ধনিক শ্রেণীর জন্য পণ্য উৎপাদনের মাত্রা সেখানে কমে গিয়ে OX0 থেকে হ্রাস পেয়ে হচ্ছে কত OX2। আবার যদি সে বিবেচনা করে যে না, আমার ধনিক শ্রেণীর জন্য যে পণ্যটা বেশি উৎপাদন করা উচিত, সেক্ষেত্রে সে ই বিন্দুতে তার সম্পদটা মানে নিয়োগ করতে পারবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে গরিব শ্রেণীর পণ্য উৎপাদনের পরিমাণ OY0 থেকে হ্রাস পেয়ে হচ্ছে কত OY1, এবং ধনিক শ্রেণীর জন্য পণ্য উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পেয়ে হচ্ছে কত OX0 থেকে বৃদ্ধি পাচ্ছে OX1। সুতরাং যে একটা অর্থনৈতিক সমাজকে মানে বিভিন্ন যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো তাকে মোকাবেলা করেই সম্পদ নিয়োগ করতে হয় উৎপাদন ক্ষেত্রে। তো অর্থনীতিবিদ যে PS স্যামুয়েলসন তার দৃষ্টিতে যে মৌলিক অর্থনৈতিক সমস্যার কথা যে তিনি বলেছেন যে কোনো সমাজকে প্রথমেই সিদ্ধান্ত নিতে হবে কী উৎপাদন করা হবে, দ্বিতীয় তাকে বিবেচনা করতে কীভাবে উৎপাদন করা হবে, এবং তৃতীয় হচ্ছে কার জন্য উৎপাদন করা হবে। তাহলে আজকে আমরা প্রথমে দেখলাম যে সুযোগ ব্যয়, সেই সুযোগ ব্যয়টা কি, যে একটি দ্রব্যের উৎপাদন পাওয়ার জন্য অন্যতর উৎপাদন যেটুকু আমাকে হাতছাড়া করতে হচ্ছে সেটাই হচ্ছে পরবর্তী দ্রব্য পাওয়ার জন্য প্রথমোক্ত দ্রব্যের মানে পরবর্তী দ্রব্য পাওয়ার জন্য যে সুযোগ ব্যয় সেটা হচ্ছে প্রথমোক্ত যে দ্রব্য সেটুকু যেটা আমরা হাতছাড়া করলাম সেটাই। এবং দ্বিতীয় যেটা আমরা দেখলাম যে মৌলিক অর্থনৈতিক সমস্যা, এই মৌলিক অর্থনৈতিক সমস্যার মোকাবেলা করেই প্রত্যেকটা অর্থনৈতিক সমাজকে সামনের দিকে এগিয়ে চলতে হয়। ধন্যবাদ তোমাদের সবাইকে, ভালো থাকো, সুন্দর থাকো।